বন্ধুরা, আপনি কি ইনস্টাগ্রাম ব্যবহার করেন? তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনস্টাগ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি। যে সেটিংসটি করা কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুবই জরুরি। না হলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রিগুলোকে দেখে নিতে পারে। আপনি ইনস্টাগ্রামে কার সঙ্গে চ্যাটিং করছেন, কার সঙ্গে কথা বলছেন, সেগুলো কিন্তু কেউ পড়ে নিতে পারে। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করবেন, তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি আগে ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে। এবার ইনস্টাগ্রামে আসার পর এখানে আপনি ডান সাইডে নিচে কর্নারে দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ডান সাইডে উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠালেই আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট করা থাকে তাহলে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টে চলে আসবে। তো এবার আপনি কি করবেন, আপনি সিম্পলি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনি এখানে দুটো অপশন পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ আর 2 নম্বরটা হচ্ছে SMS আর হোয়াটসঅ্যাপ। তো আপনি এখানে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ, আপনি সিম্পলি 2 নম্বর অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছেন আপনার সেই মোবাইল নাম্বারটা এখানে উপরে শো করবে এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানেও কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারটা শো করবে। কিন্তু যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি মোবাইল নাম্বার দিয়ে না ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন তাহলে কিন্তু এখানে আপনার ডাইরেক্টলি মোবাইল নাম্বার দেওয়ার জন্য অপশন চলে আসবে। তো আপনি সেখানে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। আর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা শো করছে সেই মোবাইল নাম্বারটা যদি বর্তমানে আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে মোবাইল নাম্বারটা শো করবে। আপনি সিম্পলি এখানে কনফার্ম মোবাইল নাম্বারটার উপরে ক্লিক করবেন। আর যদি এখন বর্তমানে আপনার কাছে সেই মোবাইল নাম্বারটা না থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার। এবার আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার কাছে আছে বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার সেই মোবাইল নাম্বারে ফেসবুকের তরফ থেকে একটা কনফার্মেশন কোড আসবে 6 ডিজিটের। তো সেই কোডটিকে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার কোড, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে সেটিংসটা আছে সেটা কিন্তু এখানে সাকসেসফুলি অন হয়ে যাবে। এবার আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থেকে কেটে বের হয়ে চলে আসবেন। এবার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন থাকার কারণে কেউ কিন্তু কোনোভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনোভাবে হ্যাক করতে পারবে না, তার পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যাবে। এমনকি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি যদি কাউকে জানিয়েও দেন, কেউ যদি জেনেও যায়, তাও কিন্তু সে কোনোভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না। কারণ যখনই সে কিংবা কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কোনো ডিভাইসে কিংবা কোনো জায়গায় লগ ইন করার চেষ্টা করবে, তখনই আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা লগ ইন কোড চলে আসবে এবং সেই কোডটা যতক্ষণ না সেখানে সাবমিট করা হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ কোনোভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না। আর এর ফলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অনেক বেশি সুরক্ষিত এবং সিকিউর থাকবে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।